গাছটার মধ্যে ফুল ধরলে ফুলা ফানা নিয়ে যা, ফায়রা ফায়রা নিয়ে যা। হ্যাঁ, গাছটার মধ্যে ফুল একবার ধরতে পারে না, ফুলা ফানা যন্ত্রণা আর ভালো লাগে না। কি যে করি, হায় 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 রে, কলা গাছের কি অবস্থা। এই হারামজাদা কলা গাছের মধ্যে একটা দিঘা দিব, একটা দিঘাও দিল না। হারামজাদা কই গেল, এটা ফাটাইলে এক কোনো জায়গা আরেক জায়গা। হারামজাদা রে, হারামজাদা কই গেল। লাভটা দিয়ে দিব। ও হ্যাঁ, তুই আমার লাভে যাবে, তুই আমার কই দিতে না। এই দেশে কলা গাছের কোন অবস্থা, তুই একটা বাস দিয়ে একটা দিকে দিবি। হ্যাঁ, আমি যে সুদের টিয়া লাগাইছিলাম, মানে কুলুমুদ্দিন, কুলুমুদ্দিন টিয়া কি কইছে, তোমার হে সপ্তাহে এটা দিব। ও সামনের সপ্তাহ, সামনের সপ্তাহে লাভ দিব তোমার। তুমি আমার তো লাভের দরকার। সুদের টিয়া লাগাবো, শান্তি নাই। হেমাসের হেমাস, হেমাসের হেমাস, হারাম দাদা বল। এ কথা করো না, তোমার টিয়া খুব ভয় করে না। তুমি যে কাম মানুষ, কি করতাম রে, বুঝছি। আল্লাহ তো আমার বংশ কম দিছে না, কথা বুঝছি। আরে তুমি তো ধন সম্পদ করো না। তোমার যে ধন সম্পদ আছে, তোমার দায় বোকেরা, তোমার এটা খুব হয়তো না। কোথায় তো না মানে পাতি যা হন আমার কথাটা। মনে করে এক এক করে 10টা বিয়া করলাম, বুঝছি। কিন্তু আমার একটা বউ নাই, কোনো বউ মরে জায়গা, আর কোনো বউ বাড়িতে জায়গা পলাইয়া। এই আমার সোনার অলঙ্কার মনে লইয়া জায়গা। আমি অনেক বেচালার মানুষ, খুব কষ্টে আছি বাতি যা। আর তুমি দরদ করো না, তোমার বাবা 10টা না 20টা বিয়া করলে বুকে। তুমি যে একটা লিচোর, তুমি জীবনে ধর তোমার কেমন লাগে জীবন। আর শাশিরে বালা বুড়া হয়ে দেখছো না, ইজ্জত পারিস না। কি করতাম তো কোসেন, আমার তো ধন সম্পদ, আমি কি করব। যাক আগে যাই। আরে কি যে করি। গরু গাহান বানাইলা কি দিয়া, টানলে দিহি কিছু নাই। একটা দেখতে পাই, গরু গাহান বানাইলা কি দিয়া। তুমি আজানত খাইছো? মত আমার সব, মত আমার জীবন। ভাত আছে? ভাত কি আর ভাত? চাল ডাল গরকিস্তানে ভাত মারা। এই বাদ দে। কে ভাত দিতাম? তুমি চাল আনো ডাল আনো, গরকিস্তা আছে? আমার তো ভাত নাই। ভাত দিতাম, ভাত দিতাম, ভাত নাই। আরাম জাদি কি কইল? ভাত দিত না, ভাত দিবার কত ভালো করবো। এই আরাম জাদি কি কইছ তুই? না কি কইছ? ভাত দিবি না, ভাত দিবি না তুই। ভাত দিবি না, আমি আইতে দিবি না। হারামজাদা আমারে ডিলি ডিলি আলি মারে অত্যাচার করে, সকাল বিকাল দূরে মারতে মারতে আমার গিরা গারা বুলাই লাইছে। গরিবের ঘরে জন্ম নিয়ে যেমন আমার ভুল হয়েছে, এখন আমি কি করব? রে ইট গুলা রে নষ্ট হয়ে যাচ্ছে গা। এই মিস্ত্রি আমার সরল পাইছে, অতগুলো ইট আনাইছে। এই ইট গুলা আমি কি করুম? আল্লাহ 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 আল্লাহ, এত কষ্ট করে বাড়িটা করতেছি। বউ নাই, জি নাই, জিহুত নাই, কিচ্ছু নাই। বাড়িটা সুন্দর হইতেছে, বাড়িটা সামনে যে রং টংটা করুম, রংটা করলে আর সুন্দর লাগবো। আমার আপনার ঘুরে গেছে না, জানি কি ভূত ভূত নি। তুমি আমার মারো, ঠিক কামটা কিটা করছো? আমি তো কিছু তোমার কেমন লাগে।
ওখানে দেখ বাড়িটা বানছি কেমন তো কেমন হয়েছে দেখ নতুন বাড়িটা। মাগো কাহা যে ডিজাইন করছো ওনে তুমি বয়স তোমার কোনো কমিলো বুঝা যায় না, কিন্তু ওনে যে বাড়িটা করছে বাড়ির জন্য তোমার কি আগ্রহ। খারাপ হইল। আচ্ছা, শুনবো আর আমার কোনো বিয়ার বসেছে তুই কি উল্টা পাল্টা কথা বল। আরে তুমি অত কথা কই না, তুমি তোমার অত ধন সম্পদ ঘর বাড়ি এক বাড়ি থেকে আবার নতুন বাড়ি করছো, ওনে আমার শাশির দরকার হয় না। তুমি না করো না, আর তুমি না করো না। আচ্ছা 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 আচ্ছা, যা। তো যাবা ভালো ইডি কর, অসুবিধা নেই। ওখানে চলে মসজিদে যাবো। আরে ফোন সুদের টেয়াটা আনছত নি? ও তো টিয়া করে না, ও তো সুদ খেতে এটা সুদ খেতে এটা করতেছো বোধ হয়। এই যে, নম্বর তো দিকে হ্যাঁ হ্যাঁ মসজিদে যা, মসজিদে যা। করো। আল্লাহ তারিখ কথা পেলে গাঞ্জা আমার কাছে আছে, সব তো তুই খাইলে। কই আমি খাইলাম, তুই তো খাইলি সব তো তুই খাইলে। গাঞ্জা আমার দ্বারা আছে, সব তো তুই খাইলি সারাটা। আচ্ছা তুই আসেনি দেবেন নিয়ে আই গাঞ্জা। সে তো আমার কাছে নাই। কে নাই? হ্যাঁ আমার কাছে তো নাই। আসেনি না, আমার কাছে নাই। তোর কাছে নাই? তোর বউয়ের থেকে লইয়া টিয়া, তোর বউয়ের কাছে আছে টিয়া। আরে বউয়ের কাছে গেছে, বউয়ের কাছে গেছি, বাত দিছে না টিয়া দিব। তোর বউ বাত দিছে না, তুই কি ওরে তোর বউয়ের মাইর দিবি ইচ্ছা মতো না করে? বাত দিছে না, মাইরাইছি। মাইরাইছ আবার দেবে, আবার গায়ে মাইর দিবে, ইচ্ছা মতো নে দিবে, ইমন মাইর দিবে যাতে টিয়া দিব। মারলে টিয়া দিব? আয়া ইচ্ছা মতো নে মারবি, কি আছে রে? টিয়া লে টিয়া দিব, টিয়া লইয়া। আমার কাছে টিয়া নাই। আরে দে মা, আমি মাইরে টিয়া লয়ে যাচ্ছি। আচ্ছা বা তুই চাই কিলো না গান দে একটা। আচ্ছা আমি আসছি। এবার এবার কি হইছে? টাকা দাও। কে টিয়া? গাঞ্জা মত কাম। কে আর গাঞ্জা মত খাইব? টিয়া দাও তো, কিস্তি দিলাইছি আমি। টিয়া না কিস্তি লাইছে, তুই আমারে কয়ে দিছ তাই মত খাওয়াতে লাগছে। তো কিস্তি দিতাম না। কিস্তি হলে এই গোলামের সংসার করে কোনো শান্তি নাই। কিটা করতে আমারে গোলাম কইছ? ওরে নক কই ফেলে দেব। ও দাও, ছেড়ে দাও। এক টাকা না দুই টাকা না, তুমি দেখি দিলা, তুমি আমার তালাক দিলা। তুই আমার বাড়ি থেকে দেবা। কিস্তি লাইছ আমার মতে টিয়া দে। কি করলাম? মতন মেসে ঘুরে আমি বসে গেলাম। আমি করলাম কি? ও আমার বন্ধুরা কাছে যাই। জি বন্ধু, বলছি রে। আমি যদি বড় গাড়ি দেবো, বউতে গাড়ি দেবো, আমি পেটের মতো তালাক দিয়েছি, মানে বউতে তালাক দিতে পারে। আমি কি করে মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। আচ্ছা উপায় আছে, উপায় আছে, লাগবে। তুই মাথা ঠান্ডা কর। তুই আমাদের বাবলু ভাই আছে না? বাবলু ভাই, হ্যাঁ বাবলু ভাই। আর তোর ওই বাবলু ভাইয়ের কাছে নিয়ে দে, উপায় একটা আছে। বউয়াই না দিয়াম না, আর বউয়াই না দিয়াম না। আরে বাবলু ভাই খুঁজিতেছেন, আপনার কাছে চাইছি। আমার বলো কি জন্যে? আইসি আরে হারাম দাদার বাচ্চা তো নেশা পানি করে বউরে দিছে তালাক দিয়ে। বউর তালাক দেওয়াছে? বউর তালাক দেওয়াছে, উনি এটা কি তালাক দিয়েছে? উনি কি করতে চাও? মানে এর বোন আইনা দিতে হইব। আচ্ছা হের বোন না দিতে হইব, এটা আমি জানি, কিন্তু আমার এলাকায় এলাকার মধ্যে দরবার করে আমার মন্ডল কা, এই মন্ডল কা লয়ে যাবো, দেখবে হের বউ শুশু শুশু করে হের জ্বালাই করবো, কিন্তু বিনিময়ে জানোই দেবো বাবলু বাইরে দিবা। ওই হের বউ কই আছে? ওর বাপের পাইতেছে, তাহলে আগে বউর জন্য যাই, এরপর তো যাবো মন্ডল কাল দেবো। হ্যাঁ যাই, আরে মন্ডল কাল দিতে নিজে আয়ো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইয়া শুনলাম তোমার স্বামী নাকি তোমাকে বলে তালাক দিয়ে দিছে। উনি কি তুমি তোমার স্বামীর ঘর করতে চাও? করতে চাও না? তাহলে ঠিক আছে। এভাবে নেশাবানি করে কোন কেমনি কি? মনে বোন নেশা পানি করে দেখে ধের মুখ দায় পড়ছে কথাটা। কিন্তু তোমার একটা কথা বলি বোন, আমার এক মন্ডল চাষ আছে, হেন গিয়া তোমাদের মিলনটা আবার তোমাদের বাঙ্গা সংসারটা আমি জোড়া লাগাই দিব। হ্যাঁ, তাহলে তুমি বোন আমার লোক চলো, মন্ডল চাষ আছে, আমরা বাসায় যাই। হ্যাঁ, আসো। আরে কতটি যে কই গেল, সারাদিন ধরে কতরে মুখটা দিই না। আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম কা। ওয়ালাইকুম সালাম। কে রে বাতিজা? হ্যাঁ কা। আবার কি মনে করে আইলে? কা কি মনে করে আছি? হ্যাঁ, ওরে না করলেও না। কি ও হে আছে না কিছু নিশা পানি করতো। হে কি করছে? হ্যাঁ, নিশা পানি টেলায় নিশা হায়া। হ্যাঁ। অবশ্যই তো না তো দূরে লাগানো লাগে। ওই কিছু না। আচ্ছা। হে তো এটা 3 তালাক দিয়ে বলি। আই হাই, আস্তাগফিরুল্লাহ। আরে কস কি? এবারে এ সব বনস করছে। কসেন এটা একটা কাম। এই মিয়া, তুমি একটা কাম করলা? হ্যাঁ, তখন আমি কি করতাম? উনি কাহান করে ধরো তো একটা সুখ সুবিধা লাগে হেরা জন ধরছে। আপনি কা সারা গ্রামের দরবার করেন, সারা দেশের। হ্যাঁ। উনি কা এটা যদি কুতুর মিলজিল করে দিলাইতেন হেরারে। এটা মনে করেন এটা আনবে একটু মিলিট করে কাজ দিলাম। আরে এ ফয়সালাটা আমি দই দরবার করিটি আছে। এই ফয়সালাটা আমি কেমনে তুমি, এটা তো মনে করে হুজুর আছে, বড় বড় মৌলানা আছে, হেরানে ফয়সালা দিব, আমি কেমনে দেবো? আরে আনবে জানে কা কি করেন, আনবে হুজুর মোল্লা কি আনবে মধ্যে কোনো কথা বলবো। এই নের যত মাই মত গুলো সে দরবার আছে সব তো আনবে না বুঝে লাই। এটা তো কথাটা ঠিকই কইছ। মানে হেরা লগত আমি চলাই ফেরা করি হুজুরের সাথে, এরা তো আবার কিছু মাশাআল্লাহ তো আমি জানিও। ওহন যে মনে তুই সেটা সত্যি হেরা দুই আবার মিলে দিবে লাগে। মিলে দিবে লাগে কা। আচ্ছা তো বুঝাই কইবে তো। ওহন যে মিলে দেন যা তো হিলে বিয়ে দেন লাগবে। হিল্লা বিয়া? হ্যাঁ, হিলে বিয়ে হলো কি মনে কর ওখানে আমরা ইসলামে আছে, হিলে বিয়ে দিলে পরে মনে করেন হে লোকে আবার তালাক দিলে পরে সে আবার বিয়ে করতে পারবো। হ্যাঁ, হিলে বিয়ে হয়েছে মনে কর 3 মাস 13 দিন। 3 মাস 13 দিন সে অন্য সংসার করবো। অন্য সংসার করার পরে ওই লোক যখন তালাক দিয়ে দিব পরে সে বিয়ে করবো। ওখানে এটা সে রাজি নি। কেউ তুমি রাজি নি? রাজি হই। তুমি হিলে বিয়ে তো তুমি রাজি নি? আচ্ছা আচ্ছা, তাহলে ইলা কি লাগে? তাহলে ইলা কাছে হিলে বিয়েটা দিয়ে দাও। ইলার কাছে তুমি হিলে বিয়েটা করো। না না আমি করব না। আর 3 মাস থেকে ছেড়ে দিও, পরে আবার তোমার দোস্ত তোমার বিয়েটা করলে বলে। হ্যাঁ কাকা আমি করব না। আপনি আরে তুমি কা একটা কথা কইতাম। এই যে তুই এক কাম কর, কি তাহলে তুই করে লা। আরে কা জানি কি কর কা আমি কি আনবে রূপে দাও না। আমার একটা কথা আছেন গিয়া এই হে ও তুই আবার মানুষ আমি করি মানুষ আল্লাহ তোমার ধন সম্পত্তি কম দিছে না। ইল্লা বিয়ের কা আনবে করে তাহলে কত সনে ভালো আছে। এটা আমি মুরগি মানুষ, বয়স্ক মানুষ, আমি এলাকা বিচার টিচার করি, আমি হিল্লা বিয়ে কেমনে করবো? আর ইল্লা বিয়ের জন্য বিয়ে করে কই লাগাছে না। ইল্লা বিয়েটা করলই তো আমার বাড়িতে যায় আবার বউরা খাইতাছে লগে পরে। আরে আমি মুরগি মানুষ, মানছি কি করবো? আরে না কা কোনো কইতো না। আনবে ইল্লা বিয়েটা করলেন এটা আমরা 3 জনে দেখতো আমরা দিয়ে দিলাম। তুই কি করছিস এটা? ও কা হ্যাঁ হ্যাঁ কি গো, আমার বাতি যাদের কইছে তুমি আমার কাছে হিল্লা বিয়ে বইবা? আচ্ছা তুমি রাজি? আচ্ছা যাক যাক যাক, তোমরা যখন কইতাছো আমি সেবা করি মানুষের, মানে আমার উসুলের বেহারা দুইজন শান্তি হই রইলো। আচ্ছা যাও, হিল্লা বিয়ে আমি করলাম, অসুবিধা নাই। আবার হিল্লা বিয়ে করার পরে 3 মাস 13 দিন পরে যখন আমি ছাইরা দেবো তখন কোন তুমি বউ পাইবা। 3 মাস 13 দিন করলাম বউ আমার কাছে থাকবো। রাজি তো? রাজি তো না, রাজি নয় করবো কি? যে বুকে টানবে করছে না বুকে কারে কাল্লা পছন্দ করে। আরে আচ্ছা, তাহলে বাবলু মিয়া এক কাম করো, ওই সন্ধ্যার সময় সন্ধ্যার সময় মনে করো যে হুজুর লিয়ে এনেছিরা বিয়াটা ফরাইলাম। বিয়াটা করলেন? হ্যাঁ, ওখানে এক কাজ করো, কি তাহলে আমি মেয়েটা লিয়ে গরু যাই আর সন্ধ্যার সময় তোমরা আইও। আচ্ছা আইলে আমি সবাই মিষ্টি মিষ্টি খাওয়াবো। আচ্ছা আচ্ছা, আর বিয়াটা সন্ধ্যার সময় ফরাইলাম। আচ্ছা সন্ধ্যার সময় দিকে লাগে তাহলে আমরা জানকা। আচ্ছা 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 আচ্ছা। আইও না দেখো কত বড় মুখটা যদি আমি না করতা তাহলে ভালো হইলো। কি দেখো কথা কি তোমার এটা কি মনে করতে ভাই? এটা তো বিয়াস মন লাগতো দেখো কত মুখটা করছি আল্লাহ আইও হাইন্দালাম রে। বহুত তেরে দিতে দেন। আল্লাহ নামাজে
নামাজটা পড়ে গা। আরে বন্ধু তুই কই যাচ্ছ? আরে নামাজের টাইম হয়ে যাচ্ছে, মসজিদ হয়ে যাচ্ছে। আরে বিদেশ থেকে তো 3000 টাকা দিয়ে বাইরে মদ লয়ে আসি বিদেশ থেকে। এটা আমি এগুলা খাই না, এগুলা আমি বউ সারা পর ভালো হয়ে গেছি। এগুলা ভালো না, এগুলা খাইস না। ভালো হয়ে গেছে গা। এখন আজকে 3 মাস 13 দিন আমি নামাজ পড়ে বউ আনতে যাবো, আর টাকা পয়সা জমাইছি সুন্দর থেকে। তো 3 মাস 13 দিন আছে। এগুলা ভালো না, এগুলা সেরা দেয়। ওই নামাজে পরে লইস বাবলু বাড়ি নিয়ে বউ আনতে যাবো। আচ্ছা বাবলু ভাই আচ্ছা তুই যা। কি ভালো হয়ে গেল গা? বুঝলাম না। দেখছুনি আমার মন্ডল কাহা কি হালার ভূতে 3 মাস 13 দিন পার হয়ে গেছে গা। এই নুটির ভূতে বউলিয়া জানি কি মজা করতেছে, আর আমারে নুটির ভূতে দিছে চুপ করলাম পারতাম নুটির ভূতে। কারি চুপ করলাম নুটির ভূতে। বাবারি বাবা হে বাবারি বাবা, চুপ করলাম পারতাম ওই আমার দিছে। চুপ করলো না, যা চুপ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো, তুমি আছো? জি ভালো। আচ্ছা, এই যে ইলেভিয়াটা ইসলাম 3 মাস 13 দিন, আজকে তো সেই দিন। কোন লেবে না? এই যে আমাদের মন্ডল কাজ। কোন মানুষ না, আমি মনে করতাম না, আমার কিছু কাম আছে। ভাই না ভাই 3 মাস 13 দিন কেমনে গেছে ভাই, এটা আমার আমি বুঝছি, আমি পার করছি ভাই। না আপনি যেভাবে কাজ কালন। আরে এমনটাকে ধরতেছো না, কি কর? আচ্ছা উচিত আচ্ছা এইটা ব্যবস্থা করবেন। তাহলে আয়ো যাই, দেবো কিছু দিও দিয়া মূল্য কাছে আয়ো যাই। বাবা আয়ো যাই। যাও পুরোটা পুরোটা বা এই যে দেখো আমি তোমাকে বিয়ে করলাম, বিয়ে করার পরে তোমাকে খানা খাদ্য যতটুকু পাশে দিছি, হ্যাঁ তোমাকে ভালো ভালো পোশাক দিচ্ছি। আর এখন আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি কি জানো নি, আমি তো বয়স্ক মানুষ, কোনদিন মারা যায় ঠিক নাই। আমার যে নতুন বাড়িটা আছে এই বাড়িটা আমি তোমার নামে দলিল করে দিয়ে যাবো। আমি মৃত্যু পর্যন্ত তুমি চলতে পারো। আর একটা কথা, আজ তো 3 মাস 13 দিন হয়ে গেছে তুমি আমার সংসার করছো, আজ তো তোমার বিদায় ফালা। না 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 না, আমার ছেড়ে দেন না। আপনি খানা দেন, মন চলে না দেন, তাও ছেড়ে দেন না দেখো আমি বয়স্ক না না। শোনো, আমি একজন বয়স্ক মানুষ, আমি আর কদিন বাঁচুম। তোমার স্বামী ইং জেনারেশন, তোমার স্বামীর কাছে আমি তোমাকে আবার ফেরত দেই। না না না, আমি নেশাখোরের সাথে যেতে চাই। তুমি তো কি বলো? তুমি কি মন থেকে বলছো? জি। তুমি কি বলছো? তুমি আমার ছাড়া যাইবা না? না না না, তুমি এটা কি বলো? আসসালামু আলাইকুম কা। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ কা, ভালো নি চলে? হ্যাঁ ভালোই। বাতিজা কি মনে করিয়া? উকা কি মনে কইরা উইলে বিয়েটা যে দিছিলাম এবারে আন্ডল লাগা উদিও সামনে আজকে তো কাজ আজকে তো লাস্ট ডেট। লাস্ট ডেট। ঠিক আছে 3 মাস 13 দিন আমি সংসার করছি, হ্যাঁ। মানে ওর বোঝো নিয়ে যাতে তো আমার না না, তোমার স্বামী আসছে। না না, আমি ওর সাথে যাবো না, ও নেশাখোর। যাবে না? না না তুমি এটা কি বলো? না না, আমি ওর সাথে যাবো না। আমি আগে মতো নেশা করি না, তো নামাজ পড়ি, ভালো হয়ে গেছে তো আমি। না, আমি ওর সাথে যাবো না। দেখো ভালো হয়ে না গেছে। না হ্যাঁ না না, আমি ওর কাছে যেতে আর চাই দেখো না। আমি বৃদ্ধ মানুষ, বুড়া। না না, আপনি আমার খাবার দেন বা না দেন, আপনার কাছেই তো, ওর কাছে যাবো না। দাদা ভাই তাহলে আমি এখন কি করতে পারি? তোমার বউজো না যা, এটা তো আমি আর তার জোর করে হেঁটাতে পারবো না, যত সে আমার এখন আমার স্ত্রী। না আপনি দাদা, আপনি কিছু করেন নাই, ওই যা আমার কপালে ছিল, ভাগ্যে ছিল, ঠাই হবে। না গেলে তো একজনটা জোর করে নেওয়ার মতন না। না তো আমি চাইছিলাম ভালো হয়ে অবশ্যই নেব, তো ভালো হয়ে সেটা পারলাম না আমি, সেটা আমার দুঃখ। আচ্ছা ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুখে থাকেন, আমি যাই। তো দাদা ভাই তুমি এগুলা নিষেধ করবো না, নামাজ পড়ো, আমি শুনছি নামাজই পড়ো, এগুলা করে নেবো। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম কা। তাহলে কা আমিও জায়গা তো এইবার জন্য আমরা কাছে আনবো একটু কাছে কালে কেন সামনে নিব আনবে দিকে থাকতেছে। ভাতিজা আসলে ছেলেটা খুব ভালো, ভালো হয়ে গেছে কা। হ্যাঁ ভালো হয়ে গেছে, নমাজ টমাজ পড়ো, মানে মহিলার ব্যাপার, এটা তো আর আমাদের কোনো কথা নেই কা। আমরাও তো কত গেলাম না। আসসালামু আলাইকুম জায়গা। ওয়ালাইকুম সালাম। আরে আসেন তো। এবার শোনো শোনো, আমার মতো একটু সুখী হয়তো কারো জীবন।
গেলাবি কেডা কেডা হৃদয় মারা গেছে হাই জি বহু সুখে রে বহু সুখে মারা গেছে রে বহু সুখে মারা গেছে বহু সুখে মারা গেছে ওনার কি করবে কোনজন নিয়ে কেটে উঠছে না তাহলে ওনার কাপড় দাপনের ব্যবস্থা কর যা মূল্য করে গিয়ে খবর দে আমি না আসছি যা তোরা আমি দেখতেছি